এম গ্রুপের অপর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছে বোঝালে এই টেন্সটি হয়। নিয়ম কর্তার পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয় এবং মেন ভার্বের সাথে আইএনজি হয়, শেষে ফর দিয়ে বাকি অংশ। ফরের জায়গায় ক্ষেত্র বিশেষে অন্য কিছু হতে পারে। উদাহরণ, আমি 2 ঘন্টা ধরে লিখছি। আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার। আই এখানে কর্তা, কর্তার পর নিয়ম অনুসারে হ্যাভ বিন বসানো হলো, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তারপরে ফর, ফর এখানে ধরে কথাটার জন্য ফর দেওয়া হয়েছে, ফর 2 আওয়ার 2 ঘন্টা ধরে। তবে এখানে আই বলে হ্যাভ বিন ব্যবহার করেছি, হি থাকলে হ্যাজ বিন ব্যবহার করতাম, সে বিষয়ে আমরা শেষে একটা আলোচনা করেছি। এরপর আমরা চলে আসবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিয়ম কর্তা, কর্তার পর হ্যাড বিন, মেন তারপরে মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ। উদাহরণ, আমি 2 ঘন্টা ধরে লিখছিলাম। আই হ্যাড বিন রাইটিং ফর 2 আওয়ার। আই হ্যাড বিন রাইটিং ফর 2 আওয়ার। আই এখানে কর্তা, কর্তার পর হ্যাড বিন দেওয়া হয়েছে, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তারপরে ফর 2 আওয়ার। ফর এখানে সেই ধরে করার জন্য ফর ব্যবহার করা হয়েছে। এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিয়ম কর্তা, কর্তার পর উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, মেন তারপরে মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ। উদাহরণ, আমি 2 ঘন্টা ধরে লিখতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার। আই এখানে কর্তা, কর্তার পর শ্যাল হ্যাভ বিন বসানো হয়েছে, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তারপর ফর 2 আওয়ার যেটা বাকি শেষে বা বাকি অংশ সেটা বসানো হয়েছে। তাও আমরা দেখতে পেলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললেই কোনো কাজ কিছুক্ষণ চলছে, চলছিল, চলতে থাকবে এরকমভাবে বসানো হয়েছে। কিছুক্ষণ ধরে মানে চলাটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখতে পেলাম ইনডেফিনাইট টেন্সে আমরা কিন্তু সাধারণ রূপ মেন ভার্বের প্রথম ও দ্বিতীয় রূপ, প্রেজেন্টের ক্ষেত্রে এবং ফিউচারের ক্ষেত্রে প্রথম রূপটা এবং পাস্টের ক্ষেত্রে দ্বিতীয় রূপটা ব্যবহার করেছি। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছিলাম, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। এটা একটি লক্ষণীয় বিষয়। এরপর যাদের মনে কনফিউশন হচ্ছে যে কার পরে হ্যাভ হবে এবং কার পরে হ্যাজ হবে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আয়ের পর হ্যাভ, উইয়ের পর হ্যাভ, ইউর পর হ্যাভ, দের পর হ্যাভ, হিয়ের পর হ্যাজ, সিয়ের পর হ্যাজ, এটাই নিয়ম। তবে সবচেয়ে এখানে যেটা মানে বেশি করে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একজন বা সিঙ্গুলার বোঝালে তার পরে হ্যাজ বসে এবং একের বেশি প্লুরাল হলে তারপর কিন্তু হ্যাভটা বসে। তবে আই ব্যতিক্রম, কারণ আই একজন বোঝালেও তারপর হ্যাভ হয়, এবং ইউ একবচন বা বহুবচন যাই হোক না কেন ইউর পর সবসময় কিন্তু হ্যাভটা হয়। আজ এই গ্রুপের এইখানেই আমাদের টেন্সের পার্টটা শেষ করা হলো। দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে, প্রিপোজিশনের ভিডিও নিয়ে হাজির হব। তো আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কোনো অসুবিধা থাকলে কমেন্ট করতে কেউ ভুলো না। তো দেখা হবে পরের ভিডিওতে।